নমস্কার। আজকে শোনাতে চলেছি একটি পঞ্চতন্ত্রের গল্প এবং তারপর একটি জাতকের গল্প। বিষ্ণু শর্মার লেখা পঞ্চতন্ত্রের বেশিরভাগ গল্পেই বনের পশু পাখিরা মানুষের মতো কথা বলে এবং প্রতিটি গল্পের শেষে একটি করে নীতিবাক্য থাকে। আর জাতকের গল্প বলতে বোঝায় বোধিসত্ত্ব অর্থাৎ গৌতম বুদ্ধের পূর্বজন্মের বিভিন্ন কাহিনী। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ। প্রথম গল্প পঞ্চতন্ত্র থেকে নেওয়া, কাক ও কেউটে। সঙ্গে থাকুন। এক বট গাছে বাসা বেঁধে বাস করত একজোড়া কাক। সেই গাছেরই তলার দিকে একটা কোটরে থাকতো এক কেউটে। কাক বউ যতবার ডিম পাড়ে ততবারই কেউটে সে ডিমগুলো খেয়ে যায়। কেউটের সঙ্গে কাকেরা পেরে উঠবে কি করে, তাই মনের দুঃখে তাদের দিন কাটে। কাছেই অন্য এক গাছের তলায় মাটির গর্তে থাকতো কাকেদের প্রিয় বন্ধু এক শেয়াল। আবার যখন কাক বউয়ের ডিম পাড়ার সময় হলো, তখন দুজনে মিলে গেল শেয়াল বন্ধুর সঙ্গে দেখা করতে। শেয়াল তো বন্ধু কাক আর তার বউকে পেয়ে আহ্লাদে আটখানা। আদর করে বসিয়ে বলল, কদিন পরে এলে, তা তোমাদের সব খবর ভালো তো? শেয়ালের কথায় কাক বউ দুঃখে শোকে ঢুকরে কেঁদে উঠল। কাক তখন ঘরের শত্রু কেউটের সব বৃত্তান্ত খুলে বন্ধুকে বলল। শেয়াল বলল, বন্ধু, দুঃখ করো না, বিপদের সময় এসেছো বন্ধুর কাছে। আমি আমার সাধ্যমতো তোমাদের সাহায্য করব। তবে একটা কথা কি জানো, কেউটে বলে কথা, একে ঘায়েল করতে হবে বুদ্ধি দিয়ে। শোনো, কালই শহরে গিয়ে কোনো বড়লোকের বাড়ি থেকে একটা সোনার হার তুলে নিয়ে এসে কেউটের বাসায় ফেলে দাও। তারপর দেখো মজাটা কি হয়। যেমন যেমন বললাম সেভাবেই কাজ করো গিয়ে। পরের দিন কাকেরা দুজনে মিলে গেল শহরে রাজার বাড়ি। রাজবাড়ির মেয়েরা সেই সময় পুকুর ঘাটে গয়না টয়না খুলে রেখে চান করছিল। দামি পাথর বসানো গয়নাগুলো রোদ লেগে ঝকমক করছে। পাতার আড়াল থেকে কাকবউ আগে চারপাশটা ভালো করে দেখে নিল। তারপর শোঁ করে নেমে সে ছোঁ মেরে একটা ভারী গয়না তুলে নিয়েই আকাশে উড়ল। রাজকন্যার সখী দেখতে পেয়ে হই হই করে ধর ধর বলে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে লাঠি সোটা নিয়ে লোকজন ছুটল পেছন পেছন। কাক বউ উড়ে এসে সেই কেউটের কোটরের ওপর ঝুপ করে ঠোঁটের হাড়টি ফেলে দিল। তারপর পেছনের গাছের পাতার আড়ালে গা ঢেকে বসে রইল। ততক্ষণে রাজবাড়ির লোকজন গাছতলায় ছুটে এসে জড়ো হয়েছে। কেউটের কোটরের বাইরে হাড়ের খানিকটা ঝুলেছিল। গর্তে বসে কেউটে ফণা তুলে দুলছে, তাও দেখতে পেল তারা। লাঠি সোটা নিয়ে কয়েকজনে মিলে তখন গাছে উঠল, পিটিয়ে মারল কেউটেকে। তারপর লাঠির ডগায় মরা সাপটা তুলে ছুঁড়ে ফেলে দিল জঙ্গলে। আবার হাড় নিয়ে চলে গেল হই হই করতে করতে। এরপর আর কাক দম্পতিকে তাদের ডিমের জন্য চিন্তা করতে হয়নি। এই গল্প থেকে এই নীতিকথাই জানা যায় যে যেমন কর্ম তেমন ফল। কুকর্ম করলে তার খারাপ ফলও কোনো না কোনো দিন নিশ্চয়ই ভুগতে হবে। পরের গল্প একটি জাতক কাহিনী। গল্পের নাম লোভে পাপ, পাপে মৃত্যু। সঙ্গে থাকুন। অনেক দিন আগের কথা। বোধিসত্ত্ব একবার গরিব ব্রাহ্মণ চাষির ঘরে জন্মগ্রহণ করেন। গ্রামের পূর্ব দিকে ব্রাহ্মণ চাষির অনেকটা জমি ছিল। বোধিসত্ত্ব বড় হয়ে সেই জমিতেই চাষাবাদ করত। একদিন বোধিসত্ত্ব তার সঙ্গীদের নিয়ে চাষ করতে গেছে। জমির অল্প দূরেই একটা ডোবা ছিল। সেখানে বাস করত সোনালি রঙের একটি সুন্দর কাঁকড়া। বোধিসত্ত্বের সাথে তার খুব ভাব। প্রতিদিন বোধিসত্ত্ব জমিতে গিয়ে প্রথমেই ডোবার জলে হাত মুখ পরিষ্কার করে, তারপর সেই সুন্দর কাঁকড়াটিকে জল থেকে তুলে আঁচলে রেখে দিত। বাড়ি ফেরার সময় আবার তাকে ডোবায় ছেড়ে দিত। ফলে তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হলো। ক্ষেতের মধ্যে একটা চারা গাছ ছিল। তাতে বাস করত এক কাক আর কাকের বউ। কাকের বউ প্রতিদিন বোধিসত্ত্বকে দেখতে পেত। বোধিসত্ত্বের চোখ দুটো ছিল ভারী সুন্দর, তাই কাকের বউয়ের বোধিসত্ত্বের চোখের প্রতি খুব লোভ ছিল। একদিন তার কাক স্বামীকে ডেকে সে বললে,
ওই ব্রাহ্মণের সুন্দর চোখ দুটো আমাকে এনে দেবে? গিন্নির কথা শুনে তো কাকের চক্ষু কপালে উঠল। সে অবাক হয়ে বলে, ব্রাহ্মণের চোখ নিয়ে তুমি কি করবে? জিভের জল সামলে কাকগিন্নি বলে, কেন, খাবো। কাক বলল, এ কাজ আমি করতে পারবো না। কাকগিন্নির মুখ ভার হয়ে যায়, বলে, ঠিক আছে, তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু বলে দাও কিভাবে ব্রাহ্মণের চোখ দুটো পেতে পারি। ওই যে তাল গাছ দেখছো, সেখানে একটা কেউটে সাপ থাকে, তাকে খুশি করতে পারলেই এনে দেবে। সেদিন থেকে কাকগিন্নি কেউটে সাপকে খুশি করার চেষ্টা করতে লাগলো। একদিন কেউটে সাপ খুশি হয়ে কাকবউকে বলল, বলো তুমি কি চাও? এই সুযোগের জন্যই তো ছিল কাকবউ। বলল, ব্রাহ্মণের সুন্দর চোখ দুটো যদি খেতে পারতাম। ঠিক আছে, তাই হবে। পরদিন সকালে বোধিসত্ত্ব যখন ডোবা থেকে হাত মুখ ধুয়ে বন্ধু কাঁকড়াকে কাপড়ে রেখে ক্ষেতের দিকে যাচ্ছিল, সেই সুযোগে ঝোপের আড়াল থেকে বেরিয়ে বোধিসত্ত্বের পায়ে সাপ দংশন করে। ফলে বোধিসত্ত্ব বিষের তীব্র জ্বালায় মাটিতে লুটিয়ে পড়ে। কাকবউ পাশেই একটি বড় গাছের ডালে বসে নজর রাখছিল। যখনই বোধিসত্ত্ব মাটিতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল, সঙ্গে সঙ্গে কাকবউ বোধিসত্ত্বের কপালে উড়ে এসে চোখ ঠোকরাতে লাগলো। এদিকে বোধিসত্ত্ব পড়ে যাওয়ায় সোনালি কাঁকড়া কাপড় থেকে বেরিয়ে এসে দেখে একটি কাক তার বন্ধুর চোখ ঠোকরাচ্ছে। সঙ্গে সঙ্গে কাঁকড়া ঝাঁপিয়ে পড়ে কাকের ওপর, একটি সুর দিয়ে চেপে ধরে কাকের গলার টুটি। বেগতিক দেখে কাকবউ চিৎকার করে কেউটে সাপকে ডাকতে লাগলো। কাকের ডাক শুনে ঝোপের আড়াল থেকে সেই কেউটে দ্রুত গতিতে চলে আসে। সঙ্গে সঙ্গে সোনালি কাঁকড়া অন্য একটি সুর দিয়ে কেউটে সাপের টুটি চেপে ধরে। কেউটে সাপ তখন ভীত হয়ে বলে, ভাই কাঁকড়া, তুমি তো সাপের মাংস বা কাপের মাংস খাবে না, তবে কেন আমাদের মারার চেষ্টা করছো ভাই? সোনালি কাঁকড়া রেগে বলল, আগে আমার বন্ধুর শরীর থেকে বিষ তুলে দাও, নয়তো টুটি চিপে মেরে ফেলবো তোমাকে আর তোমার ওই কাক বন্ধুকে। বেগতিক দেখে সাপ তার বিষ তুলে নেয়। সোনালি কাঁকড়া মনে মনে ভাবে, আজ যদি এদের ছেড়ে দিই তবে কোনো না কোনো দিন এরা আবার আমার বন্ধুর ক্ষতি করতে পারে। এই ভেবে সোনালি কাঁকড়া কাকবউ আর কেউটে সাপের টুটি টিপে শেষ পর্যন্ত মেরেই ফেলে। এই গল্পের নীতিকথা গল্পটির নামেই রয়েছে, লোভে পাপ, পাপে মৃত্যু। এতক্ষণ শুনলেন একটি পঞ্চতন্ত্রের গল্প, কাক ও কেউটে, এবং লোভে পাপ পাপে মৃত্যু নামক একটি জাতকের গল্প। গল্প দুটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।